أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المؤمنون، قال تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত উপস্থিত মুসলিয়ান কিরাম, মহান আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র রমজান মাসে এবং পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজ যদি আমরা পৃথিবীতে একটু দেখি, একটু নজর করি, তাহলে দেখতে পাবো সারা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন, সীমাহীন নির্যাতন, যা কল্পনারও বাহিরে। ফিলিস্তিনের ছোট শিশু, মায়ের পেটের শিশু, যে এখনো দুনিয়ায় আসে নাই, সেও ইহুদদের গুলি থেকে রক্ষা পেতেছে না। আর আল্লাহ পাক সেই অবস্থায় অমুসলিম দেশে থেকেও আমাদেরকে অনেক ভালো রাখছেন। অবশ্যই আমাদের শুকরিয়া আদায় করা উচিত, বলুন আলহামদুলিল্লাহ।
রমজান মাস সেই উত্তম যেই মাসের জন্য সারাটি বছর সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পূর্বে থেকে প্রস্তুতি নিতেন। সেই মাসটি আজ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজ হয়তো শেষ জুমা, এই মাসের ভিতরে আর হয়তো আমরা জুমা পাবো না। কিন্তু দুঃখের বিষয় যে আমরা জেনে শুনেও কতজন পারছি এই মাসের হক আদায় করতে, সেটাই আসলে মেন বিষয়। এবং যারা আমরা চেষ্টা করছি, আল্লাহ পাক ভালো জানেন যে আমাদের কি অবস্থা, আমাদেরকে মাফ করছেন কিনা। আমরা আশা রাখি যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। তো এই মাসে শেষ 10 দিনের ভিতরে একটি রাত্র রয়েছে, যেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। এই সূরা কদরের ভিতরে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। অর্থাৎ আমি তা অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। কি অবতীর্ণ করেছেন? কোরআন অবতীর্ণ করেছে। প্রশ্ন থাকতে পারে যে এটা তো 23 বছর ধরে নাজিল হয়েছে। দুনিয়ার জমিনে কয় বছর? 23 বছর ধরে নাজিল হয়েছে। তো এক রাত্রের কথা কেন বলছে? অর্থাৎ বাইতুল লৌহে মাহফুজ যেটাকে বলা হয়, সেই লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা শেষ আসমান, সেই পর্যন্ত আসছে এক রাত। সেই পর্যন্ত আসছে, সেই রাত্রটা ছিল লাইলাতুল কদর, রমজান মাসে লাইলাতুল কদর। তো আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলছেন যে 1000 মাসের চাইতেও উত্তম। এই মাসের 1000 মাসের চাইতে একটি রাত দামি। এই রাতের চাইতে দামি রাত আর পৃথিবীতে নাই। ওই আমরা কয়জন সেই রাতের জন্য চেষ্টা করছি? আমরা কি বলেন করছি? আমরা ব্যস্ত, আমরা এখনো ব্যস্ত, দুনিয়াবি কাজে ব্যস্ত। সাহাবায়ে কেরাম ছিলেন যারা আগে থেকেই প্রস্তুতি নিতেন কিভাবে ইবাদত করবেন রমজানে, রমজানে কিভাবে ইবাদত করবেন, এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিতেন। আর আমরা দেখি রমজান আসলে ব্যবসা বাণিজ্য বিভিন্ন চিন্তাধারা বেড়ে যায়, কিভাবে আমি ব্যবসা বাণিজ্য ভালো করবো, বা এইটাই একটা সিজন। আসলে এটা হলো দুনিয়াবি লোভের কারণে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি ভয় পাই, আমি এই ভয় পাই না যে তোমরা গরিব গরিব হবে, কষ্ট পাবে, এটা না। আমি ভয় পাই যে তোমরা দুনিয়ার পিছনে ভাববে আর তোমাদের অন্তরে অহম বলে দেওয়া হবে। অহম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, অহমটা কি? বলছেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে ঘৃণা করা। মৃত্যুর কথা শুনতেও চায়। কোরআন অসংখ্য জায়গায় বলছে। যেমন আমরা কালকে যে তেলাওয়াত করেছিলাম, সেই তেলাওয়াতের ভিতরে ছিল আল্লাহ পাক বলছেন, কুল হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। মৃত্যু থেকে তুমি যতই পালাও, নিশ্চয়ই মৃত্যু থেকে তুমি যতই বেঁচে থাকার চেষ্টা করো, ভুলে দেওয়ার চেষ্টা করো, ইন্নাহু মুলাকি, সে অবশ্যই তোমাকে ঘাও করবে। সূরা কফের ভিতরে আসছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা যখন আসবে তখন সে দেখা যাবে যে বড় করে তাকাইছে, কাউকে চিনতে পারতেছে না। ফেরেশতারা বলছে যে আজ তোমার চক্ষু খুব করবা। এই সেই দিন যে দিনের কথা তোমাকে বারবার বলা হতো, তুমি এই দিনকে ভুলে দেওয়ার চেষ্টা করতে। এভাবে কোরআনে অসংখ্য সতর্ক বাণী আছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে বাঁচাও, ওয়াকুদুহান নাস, মানুষকে বাঁচাও, সমাজকে বাঁচাও। কি থেকে?
জাহান্নামের আগুন থেকে। যে জাহান্নামের দারোয়ান হবে وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد, যেখানে এমন একজন ফেরেশতা থাকবে যে হবে বধির, শোনে না। আপনি যদি বারবার বলবেন, ডাকবেন, কোরআনের ভিতরে আসছে যে জাহান্নামীরা বারবার বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে জাহান্নামের দারোয়ান, আপনি আপনার রবের কাছে একটু বলুন ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদের জন্য একটি দিনের জন্য যেন আমাদের একটু আযাবটা কমিয়ে দেয়। কি বলবেন? একটি দিনের জন্য দরখাস্ত করুন যেন আমাদের একটু আযাব কম করে দেওয়া হয়। কোরআনে আসছে ইন্নাকুম মাকিসুন, এই শব্দের তাফসীরের ভিতরে আসছে যে হাজার বছর পরে অথবা 1000 মাস পরে। এরপরে জবাব দিতে যান, জাহান্নামের দারোয়ান বলবে লাকাদ জিনাকুম বিল হক, তোমাদের কাছে সত্য আসছিল, তোমাদের কাছে সত্য আসছিল, ওয়ালাকিন্না আকসারাকুম, কিন্তু তোমাদের অধিকাংশ লিল হকতি, সত্যের বিষয় কারিহন, অপছন্দ করতে। সত্যের বিষয় কি করতে? অপছন্দ করতে, ভালো লাগবে না, হুজুর করার কথা বলে। ভাই মেহরবানি করে তাদের সামনে জায়গা আছে, সামনে আসে, কাছে আসে, করে জায়গায় যখন নামাজে দাঁড়াবো ইনশাল্লাহ জায়গা করে দেবে, জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। একটু কষ্ট করে সামান্য সময় করে পিছনে যে বাইরে আসতেছে ওরা যাতে সুন্নাত করতে পারে, একটু সামনে এসে বসে, আপনারা যারা পিছনে আছেন সামনে এসে বসে, অনুরোধ করতে পারেন সামনে এসে বসে। আল্লাহ আপনাদের সকলকে জবাই করতে আপনার। এটাই হচ্ছে রমজান, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সেই কোরআনের মাস, যে কোরআনের মাসে কোরআন করা উচিত ছিল, কোরআন বোঝার চেষ্টা করা উচিত ছিল। কেননা মানুষের মন হলো একটি ফুল বাগানের মতো। ফুল বাগান অর্থাৎ ফুলের বাগান করার জন্য আপনি একটি বাগান বানাইছেন, খুব সুন্দর। এখন সেই বাগানে ফুল গাছ লাগাইতে হবে না? ফুল গাছ লাগাইতে হবে, যত্ন করতে হবে নাকি? যদি যত্ন না করেন, পানি না দেন, বা যে জিনিসগুলি প্রয়োজন না দেন, তাহলে সেখানে কি হবে? আগাছা হবে। আগাছা হবে না? ঘাস, বিভিন্ন জিনিস জন্মাতে থাকে। আর বারবার কি করতে হবে? পরিষ্কার করতে হবে যদি আপনি সুন্দর রাখতে চান। তো সেই আপনার অন্তরটা সেই ফুল বাগানের নেই, আপনি সেই অন্তরের যত্ন যদি না করেন, আগাছা কিন্তু ভর্তি থাকে, আগাছা ভর্তি থাকে। সেই অন্তরের যত্ন হলো ফুল বাগানটা হলো কোরআন আর রাসূলের হাদিস। এটা যখন আপনার অন্তরে আনবেন, তখন আপনার অন্তরটা হবে একটা সুন্দর ফুল বাগান হবে, এবং মাঝে মাঝে এটা যত্ন করতেই হবে, তাহলে আপনার অন্তরটা ভালো হবে। এটাই আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিনের কথা বলছেন, সেই দিন লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং ছেলে সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সেই অন্তর, যেই অন্তর কি করেছিল? আত্মসমর্পণ করেছিল। তার কাছে, মহান আল্লাহর কাছে, আল্লাহর তোমার কাম মিলে বেড়েছিল। আজ এই দেশে এসে অনেকে বলে গেছে, অনেক যুবক, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, এই দেশের জেলার ঘরে যান, তাই নাকি বলেন? কিভাবে আপনি যান? আপনি একজন দামি মানুষ, আপনি একজন মুসলিম, আপনার চিন্তা থাকা উচিত, আপনাকে আল্লাহ সম্মানিত করেছে, আপনি ডাস্টবিনে কিভাবে যান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে বিবাহ করে নাও। সামর্থ্য যাদের আছে, সম্পদ যাদের আছে, কি করো? বিবাহ করো। আর যদি বিবাহ করতে না পারো, বিভিন্ন অজুহাত থাকতে পারে, তাহলে তুমি রোজা রাখো। কি করো? রোজা রাখো। আপনি বছরে কিরাই রোজা রাখার চেষ্টা করেন, অন্তত পক্ষে সুন্নাত যেটা, সপ্তাহে 2 রোজা রাখা সুন্নাত, সোমবারে বা বৃহস্পতিবার, এটা রাখেন।
আরবি মাসে 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15 ওইটা রাখেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটা মানার চেষ্টা করেন। বিদেশের বাড়িতে বিবাহিত আর অবিবাহিত না সকলেরই আমলটা করা উচিত নিজেকে হেফাজত করার জন্য। আমরা রাজি আছি কি বলেন? এই জেনার ঘরে নিকৃষ্ট মানুষ তারা ভালো মানুষ যায় না, নিকৃষ্ট যারা গান্না এরা ছাড়া ভালো মানুষ যায়, কি বলেন? আমাদের এই ভাইরা নিশ্চিত ভালো, কিন্তু তাদের ঘরে এমন শয়তান চলে যে শয়তান একেবারে নিকৃষ্ট শয়তান। আমি এই ভাইদের দোষ দেখছি না, এই ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনি একজন মুসলিম হিসাবে আপনার আখলাক চরিত্রকে ভালো করার চেষ্টা করেন। ফেরেশতারা কিয়ামতের ময়দানে সারিবদ্ধ হয়ে আহ্বান জানাবে, সম্মান জানাবে। কাদেরকে জানাবে? নিকৃষ্ট মানুষকে জানাবে। বলছেন সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম, যারা তোমরা ভালো ছিলে ফাদখুলুহা খালিদিন, অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো, সম্মানের সাথে বলবে। আর জাহান্নামের ফেরেশতারা ধমক দিবে আর বলবে তোমাদের কোনো সম্মান নাই, লা মারহাবান বিকুম, কোনো সম্মান নাই, তোমরা নিকৃষ্ট ছিলে। একটু আগে যেটা বলতেছিলাম যে জাহান্নামের ফেরেশতা 1000 বছর পরে জবাব দিবে, লাকাদ জিনাকুম বিল হক, সত্য আসছিল, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু অধিকাংশই সত্যকে অপছন্দ করতে ভালোবাসে, মনে করতেছে বলে এরকম বলে। এই কোরআন সকলের জন্য। এই যে কাগজটা আমি বলেছিলাম তারাবির ভিতরে যে কোরআন যারা পড়ে না অর্থ সহ তারা 10টি জিনিস থেকে মাহরুম থাকে। কয়টি জিনিস? এই 10টি জিনিসের বিষয়ে এখানে লেখা আছে। যাদের নিতে ইচ্ছুক নামাজের পরে এটা ফটোকপি করে এরপরে নেবেন অথবা মসজিদে বসে পড়বেন। এটার ভিতরে আপনি পাবেন যে অর্থ সহ কোরআন পড়লে কি ফায়দা আর না পড়লে কি ফায়দা। বিষয় হলো যে আজ সেই কোরআনের মাস চলে যাচ্ছে আর আমাদের মুসলমানদেরকে হত্যা করছে, আর একদিকে আমাদের যুবক সমাজ সময়টাকে নষ্ট করছে খেলাধুলার পিছনে। এই নিচে এইখানে নিচে এত জোরে গোল বলে চিৎকার করছে যে আমাদের নামাজ পড়তে, এখানে তারাবি নামাজ পড়তে কষ্ট হয়েছে। কি বলেন? যারা উপস্থিত ছিলেন কষ্ট হয়েছে না? এটা কি ঠিক হয়েছে? কারা করছে? কাপড়া করছে? ইহুদিরা করছে? আপনি একজন মুসলিম, আপনি কিভাবে এটা করলেন? আপনি যদি তওবা না করেন তাহলে আপনার কবরে ফেরেশতারা রেডি হয়েছে গোল দেওয়ার জন্য। ফেরেশতারা আপনি যে চিৎকার করছেন সেটা আরো জোরে চিৎকার করে গোল দেবে, আর অনেক জোরে চিৎকার করে গোল দেবে। সময় এখনো আছে, তওবা করেন। এমন কাজ আর জীবনে করেন না। জুয়ার কাছে কিভাবে যান একজন মুসলিম? আল্লাহ পাক কোরআনে বলছে যে সুদ, জুয়া, মদ এগুলি যারা পছন্দ করে, যারা এর কাছে যায় সে যেন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। আপনাকে আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ কোরআনে বলছেন যে কুল্লা তাকুনু আলাইহি ইসলাম, তুমি ইসলাম গ্রহণ করেছো, জন্মগতভাবে মুসলমান, ফখর করো না যে আমি অনেক ভালো মানুষ, আমি মনে হয় ইসলামের অনেক উপকার করেছি। কুল্লা তাকুনু আলাইহি ইসলাম, তুমি ইসলাম গ্রহণ করে ইসলামের উপর কোনো করুণা করো না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরঞ্চ আল্লাহ পাক তোমার উপরে করুণা করেছেন, দয়া করেছেন যে তোমাকে ইসলামের মতন এই দামি জিনিস দান করেছেন। প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব যে আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে নেবে। আজ আমাদের সমাজ এমন হয়েছে যে মন গড়া ইবাদতের শেষ নাই, যে যার মনে যেভাবে চায় করে আসছে। আর উদাহরণ দিচ্ছে পূর্বপুরুষ করছে, তারা কি ভুল করছে? এই কথাগুলি ছিল কোরআনে বারবার আল্লাহ বলছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, তিনি যখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের ইবাদত করো, তখন তারা জবাব দিল নাবুদু আসনাম ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা প্রতিবার পূজা করি, শ্রদ্ধার সাথে এটা করেই যাব। আর দেখা করে বলছে শ্রদ্ধার সাথে এটা যদি কোরআন হাদিস দিয়ে বোঝানো হয়, সে যেটা বলছে বাইরে গিয়ে বাইরে ঠিক আছে, নামাজ পড়ে ছেলে দিয়ে করতে পারে। রমজান আসছে, আপনার পরিবর্তন আসলো না, আপনি মিথ্যা ছাড়লেন না, সুদ ছাড়লেন না, ঘুষ ছাড়লেন না, মদ ছাড়লেন না, জিনা ব্যভিচার ছাড়লেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা থেকে উঠেন, জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, যারা
বৃদ্ধ পিতা মাতাকে পেয়ে তাদের সন্তুষ্ট দিতে পারলো না, খেদমত করতে পারলো না, তারা ধ্বংস হোক। বললেন আমি। এরপরে বললেন যারা রমজান মাসকে গুনাহ মাফ করে রাখতে পারলো না, তারা ধ্বংস হোক। বললেন আমি। বললেন যারা আপনার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, তারা ধ্বংস হোক। বললেন আমি। আমরা বলি এটা রাসূলের নাম শুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব কম লোকই বলে। কেন? তার উপরে গুরুত্ব করতে কষ্ট হয়। আল্লাহ আল্লাহ রাসূল কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, সকল কিছুর চাইতে। ভাই আরো সামনে যাদের জায়গা আছে মেহরবানি করে খালি জায়গা দেখা যাচ্ছে, সামনে আসেন, আরেকটু সামনে আসেন। আমরা ইনশাআল্লাহ নির্ধারিত সবাই জমাতে দাঁড়াই। যারা পিছনে আসেন দুই রাকাত সুন্নাত পড়ে করে বলবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে দুই রাকাত সুন্নাত না পড়ে বলবেন। সেই রাত্রটা হাজার মাসের চাইতেও উত্তম। সেই রাত্রকে আমাদের ভুলে গেলে চলবে না। হতে পারে চলে গেছে, অথবা হতে পারে সামনে আছে। আমি অনুরোধ করব যারা এমন ইবাদত করি রমজান মাসে যে প্রথম দিন আসছে তারা বিপরীত, আর দ্বিতীয় দিন কিছু কমে গেছে, আর 27 দিন আসছে, বাস মনে হলো যেন উনি যে চালাকিটা করলেন এটা মনে হয় এরকম মনে হয় নাকি বলেন? এটা আমাদের ভিতরে বেশি। কেন এত চালাকি? আল্লাহ পাক বলছেন ইয়া আলামু মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে কি আছে তাও তিনি জানেন। আপনার মনে যদি এই ধোঁকাবাজের চিন্তা থাকে যে প্রথম দিন করলাম আর 27 আসলাম, তো মোটামুটি সবই পেয়ে গেল নাকি? এটা ভুল আপনার এই চিন্তা। আপনি আল্লাহর সাথে চালাকি করে কি লাভ? স্রষ্টার সাথে কোনো চালাকি চলে? যিনি তৈরি করছেন তিনি আপনার সম্পর্কে খুবই ভালো জানেন। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে যে অন্ধকার রাতে কালো পাথরের উপর থেকে যদি কালো একটা প্রকৃতিকা হেঁটে যায়, সেই বিষয় আল্লাহ পাক জানেন। গায়েবের চাবি কার কাছে? আল্লাহর কাছে। যা কিছু চিন্তা ধারণা করে সেটা ভালো হোক আর মন্দ হোক, সেটা আল্লাহ পাক ভালো করে জানে। চিন্তাকেও, খারাপ চিন্তা থেকেও বেঁচে থাকতে হবে রমজানে। সকল কিছু থেকে, নিষিদ্ধ কাজ থেকে, মিথ্যা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আবার অনেকে বলে যারা দাড়ি শেভ করে, অনেকে বলে যে রমজান মাসে মাগরিবের পরে করলে তো সমস্যা নেই। কেন? আপনার এই চালাকি আল্লাহ জানে না? এটা হলো আল্লাহ তাকে নিষেধ করছেন না, করেন নাই? কথা বলেন না কেন? নিজের উপরে বললো, যদি কথা সত্য নিজের উপরে পড়ে সত্যটাকে স্বীকার করতে পারবে। আল্লাহ নবী মানা করছেন নাকি বলেন? তাহলে আপনি এই চালাকি কেন করছেন? আপনি অর্ডার করেন যে আল্লাহ তোমার কথা আর তোমার রাসূলের কথা মানার চেষ্টা করুন। আল্লাহ কিছু চান যে আল্লাহ তুমি সেই তৌফিক আমাকে দান করো। কেন আপনি চতুর্থা দেখাইতেছেন? বলতেছেন যে মাগরিবের পরে করলে সমস্যা নাই। তাহলে সিগারেট খাওয়া নিষেধ, আপনি বলবেন এটাও মাগরিবের পরে ঠিক আছে, সমস্যা নাই। মদ পান করা নিষেধ, বলবেন যে হ্যাঁ এটা আমি তো বলেছিলাম সারাতে মাগরিবের পরে নিষেধ নাই। এবং তো আপনি সব সর্বনাশ করে দেবেন। আপনি সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করেন, তাহলেই আপনি ইসলাম মানলেন। আল্লাহ পাক বলছেন যে তোমরা পুরোপুরি ইসলাম মানার চেষ্টা করো। উদখুলু ফিস-সিলমে পরিপূর্ণ। আংশিক মানছেন আর আংশিক মানছেন না, এটা আপনার নিজের ইচ্ছা। এটা আপনার নিজের ইচ্ছা। আল্লাহ কোরআনে বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল, আপনি কি দেখেছেন যারা নিজের মনকে ইলাহ ভেবেছে, অর্থাৎ মন যা বলে তাই করে। মন বলছে চলো জুমার নামাজটা পড়ে আসে, আসছে। মন বলছে চলো আজকে জোহরের নামাজটা পড়ি, করছে। আর বাকি অঙ্গগুলা কাছে অনেক। যাই হোক, সেই লাইলাতুল কদরের বিষয়ে আবার আমরা ফিরে আসি। লাইলাতুল কদরের ব্যাপারে হাদিসে আসছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় কি করবে? কিয়াম করবে, সালাত আদায় করবে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ পাক তার সকল গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করাতে হবে না? এজন্য আমি অনুরোধ করি বাকি যে রাতগুলি আছে, যেখানে আপনার সুবিধা হয়, যদি আপনার ঘরে সুবিধা হয়, আপনার ঘরে বসে ইবাদত করবেন। আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে ভালো করে চান। আল্লাহ পাক শেষ আসমানে এসে বলে যে বান্দা তোমার কি প্রয়োজন আছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আল্লাহর কাছে চান। এই চিন্তা ছেড়ে দেন যে হ্যাঁ কিছু হুজুর ডেকে মিলাদ করা দিলাম আর কিছু বকশিশ দিলাম, উনি মনে হয় দোয়া ট্রান্সফার করে দিলেন।
এই ট্রান্সফার এমনও হতে পারে যে যদি নেটওয়ার্ক ভালো না থাকে তাহলে ট্রান্সফার গেল না, এমন হয় নাকি বলেন? নেটওয়ার্ক ভালো না, ট্রান্সফার যায় না, 5 টাকা চাইছেন বলতেছে যায় না, কেন? নেটওয়ার্কের সমস্যা। তো আপনি এই যে ট্রান্সফারের সিস্টেম ধরে নিছেন আর নিজে কষ্ট করে চাইতে রাজি না, এটা তো আপনার পদ্ধতি, এটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, তাবিঈন কেউ করেন নাই এইভাবে। আপনি পাইলেন কোথায়? নিজে চাবেন না, নিজে কাটবেন না, নিজে তওবা করবেন না, নিজের ভুলের জন্য 4জন হুজুর দিয়ে খতম করাবেন আর ট্রান্সফার করে দেবেন, মনে করছেন যে সব পুরো পেয়ে গেছে। এই চিন্তাধারা থেকে ফিরে আসেন, কোরআন আর সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করেন, নিজে বুঝেন এবং অন্যকে বোঝাবার চেষ্টা করেন। যদি নিজে না বোঝেন তাহলে অন্যভাবে বলবেন, আমি ওজনে না আবারা, পূর্বপুরুষকে যেটার উপরে পেয়েছি সেটাই করবো। আল্লাহ পাক বলেছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের পূর্বপুরুষ জ্ঞানীও ছিল না, সত্য পথের উপরে ছিল না। কি বলছেন? আল্লাহ পাক বলেছেন। আপনি যদি বুঝেন তাহলে দেখতে পাবেন যে আমাদের দেশের পূর্বপুরুষ, আমাদের দাদা বা তাদের পূর্বপুরুষ যারা ছিল অনেকে হয়তো বা হিন্দু ছিল। কি বলেন? ছিল না? আচ্ছা, মক্কার মদিনার ইমামদের জীবনী যদি দেখেন তাহলে দেখবেন যে তাদের পূর্বপুরুষ অনেকে সাহাবী ছিল। কি ছিল? সাহাবী ছিল। অনেকে বলেন যে তাদের বিষয়টা আলাদা আর আমাদের বিষয়টা আলাদা। এবার আপনি এই কথা কোথায় পাইছেন? আল্লাহ পাক এটা বলেন নাই। তিনি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ হুয়া আতকাকুম, তোমাদের নিকট, তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে উত্তম সেই ব্যক্তি যার তাকওয়া ভালো, যার তাকওয়া ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারকা বাইনাল আরাবিয়্যিনা ওয়াল আজামিয়্যিনা ইল্লা বিত্তাকওয়া। আরব এবং আজম, আরব এবং অনারবদের ভিতরে কোনো পার্থক্য নাই তাকওয়া ব্যতীত। কি ব্যতীত? যে কোরআন এবং সুন্নাহ মানছে, যে আল্লাহকে বেশি ভয় করে, সেই উত্তম। কে বলছেন এটা? তো আপনি মনে করছেন আমাদের ইবাদত আলাদা, ওদের ইবাদত আলাদা, তাহলে আফ্রিকানরা যদি মনে করে যে আমাদেরটাও আলাদা, মুসলমান কয়টা ভাগ হলো তাহলে? বলেন, ভাগ কয়টা হলো? কোরআন কয়টা? কোরআন একটা। এই সারা জাতির জন্য দুঃখের বিষয় যে আজ অমুসলিমরা কোরআন অধ্যয়ন করে ইসলাম গ্রহণ করছে, সারা পড়ে যাচ্ছে সারা ইউরোপের ভিতরে। শোনা যায় যে প্রতি সপ্তাহে ইসলাম গ্রহণ করছে লন্ডনে, জার্মানি, ফ্রান্সে। আর আমাদের কাছে দুঃখের খবর আসে, এক ভাই বলছেন যে গ্রামের ভিতরে একজন বাংলাদেশি খ্রিস্টান হয়ে গেছে। আপনারা সবাই দায়ী করেন, যদি খোঁজ খবর না রাখেন, যারা সমাজের নেতৃত্ব দেন তারা সবচেয়ে বেশি দায়ী করেন। কেন আপনি পারলেন না আপনার ভাইকে বাঁচাতে? কেন সে খ্রিস্টান হলো? তাকে আপনি কোরআন করে দিতে ব্যর্থ হয়েছেন। সত্য কথা তার কাছে পৌঁছে নাই, সে বুঝতে পারে নাই, বিদায় আসছে অসহায় বা কোনো কিছুর লোভে সে আজ ধর্ম ত্যাগ করছে। কালকে আমাদের ময়দানে সে আপনার বিরুদ্ধে নালিশ করবে, কোনো সন্দেহ নেই। বলবে যে এরা আমাকে কখনো বোঝায় নাই। আপনার দায়িত্ব ছিল তাকে বোঝানো, সমাজের নেতৃত্ব আপনি দেন, অথচ এই বিষয়ে আপনি খবর রাখেন না। এটা দুর্ভাগ্য। যেটা ছিল সৌভাগ্য যে জন্মগতভাবে মুসলমান, সে আল্লাহ শুকরিয়া আদায় করবে আর দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি এই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও। এর পূর্বে আর কথা আছে যে যেই ব্যক্তি কৃপণতা করলো সে তার নিজের উপরে কৃপণতা করলো। এরপরে বলছেন, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের স্থানে অন্য জাতিকে বসিয়ে দেওয়া হবে। তার মানে হলো অন্য জাতিকে হিদায়াত দেওয়া হবে, তারা এই দাওয়াতের কাজ করবে। আর তুমি জন্মগতভাবে মুসলমান ছেলে, তুমি অনেক পিছনে চলে যাবে, তোমার উদাহরণের যোগ্য হবে। তারা এত দামি হবে যে তাদের উদাহরণও সেই যোগ্য তুমি হবে। আজ এটা হইতেছে নাকি বলেন? অনেক ফখর করে, আমি তো মুসলমান জন্মগত ভাবে, একক তো নামাজও পড়ে না, রোজা রাখে না, আল্লাহ হুকুম আহকাম কি জানার চেষ্টাও করে না। সব সুখের ব্যাপারে সন্তান কিভাবে বড়লোক হবে, কিভাবে শান্তি পাবে, এগুলি শুধু খুঁজতে থাকে। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন এটা দেখে না। এখনো সময় আছে, হয়তো রমজান মাসের এই শেষ জুমা, আমাদের সকলের উচিত আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন। ওয়া আকিলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি
ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. সম্মানিত উপস্থিতি মুসলিয়ান কিরাম, আল্লাহ পাকের সকল প্রশংসা যিনি আজকে আমাদেরকে এই অমুসলিম দেশে থেকেও জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকে আসলে আমি বেশি সময় নেব না, মাত্র 5 মিনিট বেশি সময় নেব। আমি এই জন্য আগে আপনাদের কাছে ক্ষমা চাইছি। বিষয় হলো, এই মসজিদখানা আজ 2 বছর ধরে চলছে, আপনারা জানেন, এবং এখান থেকে সবসময় চেষ্টা করা হয়েছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলার জন্য বা সেই দাওয়াত দেওয়ার জন্য। কোনো বুজুর্গ বা কোনো বিশ্বাস বা অন্য কারো কোনো কথা এখান থেকে বলা হয় না। কেননা আপনারা সহজেই বুঝবেন যে ইসলাম হলো ক্বাল আল্লাহ ক্বাল রাসূল। ইসলাম কি বলেন? ক্বাল আল্লাহ ক্বাল রাসূল। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন এবং রাসূল বলেছেন। হ্যাঁ, বাকি আমাদের উস্তাদ যারা, তাদেরকে সম্মান নিশ্চিত করি, কিন্তু তাদের পথ অনুসরণ করার জন্য বলা হয়েছে নাকি? তাই বলেন। তাহলে তো সবার অনেক উস্তাদ আছে, যদি এক একজনের উস্তাদকে অনুসরণ করে তাহলে কতগুলো ভাগ হবে? অনেক ভাগ হয়ে যাবে। এই জন্য মুসলমানদের এক থাকতে হবে। কথা হলো রাসূল। যাই হোক, আমরা এই সত্য দাওয়াত দেওয়ার কারণে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক কথা আমাদের শুনতে পাই, কিন্তু আমি অনুরোধ করি আপনারা একটু লেখাপড়া করেন, কোরআন করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি পড়ে সত্য কোনটা পেয়ে যাবেন। অন্যথায় আমার কথা শুনবেন, আর একজনের কাছে যাবেন, সে আপনাকে বুঝাবে, বলবেন যে একজন এক এক রকম বুঝায়। আপনার দায়িত্ব আছে অধ্যয়ন করা। আপনার কাছে প্রশ্ন করবে, যেহেতু ইলম শেখা ফরজ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সকল মুসলিম পুরুষ এবং নারীর উপরে ইলম শেখা ফরজ। বিশেষভাবে একটি হাদিস, সেটা হলো কবরে যখন আপনি প্রশ্নের জবাব দিবেন, 3টা প্রশ্নের জবাব দিবেন, জবাব যে দিতে পারবে, আমি সংক্ষেপে বলছি, 4র্থ নম্বর প্রশ্ন হবে, তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে জানলে এই উত্তরগুলি? তখন সে বলবে, সামিআতু মিনান নাস, সামিআতু মিনাল উলামা। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মিথ্যা বলছে। ফেরেশতারা বলবে, আল্লাহর কিতাব পড়ো নাই, পড়ার চিন্তাও করো নাই। এই যে কিতাবটা, এই কিতাবটাকে অর্থসহ পড়ার চিন্তাও কখনো করো নাই। জবাব গ্রহণযোগ্য হবে না, প্রশ্নের জবাব গ্রহণযোগ্য হবে না। আর যারা এই কথা পড়তে সহকারে পড়বে, তারা যখন প্রশ্নের জবাব দেবে, তখন 4র্থ প্রশ্ন বলবে, এই ফাদারাইতা, কিভাবে জানলে? তখন বলবে, ক্বারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহ ওয়া আমানতু বিহি, তার উপরে ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু বিহি, সেটাকে সত্য বলে ঘোষণা করেছি। তখন গায়েবী আওয়াজ আসবে যে আমার বান্দা সত্য বলছে। আপনারা সামনে আসেন, এখানে শেষ হয়ে যাবে। গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলছে, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সহিহ হাদিসের কথা বললাম। আজ দানের বিষয় যদি বলা হয়, তাহলে আমরা দেখি যে আমাদের অবস্থা খুবই করুন। আমরা কিন্তু সারা এই 2 বছরের ভিতরে জুমার নামাজে কখনো কাউকে এইভাবে বলি নাই যে ভাই কে 10 টাকা দিবেন, কে 5 টাকা দিবেন, এইভাবে কোনো কালেকশন আমরা কখনো করি নাই। কিন্তু আমাদের মসজিদের অবস্থা খুবই করুন। এই কারেন্ট বিলের জন্য গত 2 জুমায় বলার পরে 170 টাকা হয়েছে। আচ্ছা, যারা এই খেলতে গিয়ে কেউ বলছেন 33,000, কেউ বলছেন 40,000, কেউ বলছেন 1 লক্ষ ইউরো নষ্ট হয়েছে বাংলাদেশে, যাই হয়েছে, এটা কিভাবে সহ্য করলেন? ওখান থেকে তো একটা ব্যক্তি তো দূরের কথা, গোনার কাজ করছেন, গোনার কাজ করছেন না। আল্লাহর রাস্তায় যদি দান করেন, রমজান মাসে 1 টাকা দান করা যেন 500-700 টাকা দান করার স্বভাব। কয় টাকা স্বভাব? 700 গুণ বেশি। আল্লাহ পাক ইচ্ছা করলে আরো বাড়ায় দিতে পারে। এটা হলো রমজানের ফজিলত, স্পেশাল ফজিলত। এই জুমার ন্যায় আর আমরা জুমা পাবো এমন কোন নির্দিষ্ট আমাদের কাছে নাই। আছে? হতে পারে আমাদের অনেক ভাই চলে যাবে, হতে পারে যে এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, এরকম আর একত্রিত আমরা হয়তো হবো না। যার কারণে আমি আজকে অনুরোধ করছি, মসজিদের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা এই মসজিদে কে কি দান করতে পারেন সাধ্য অনুযায়ী
অর্থাৎ কারেন্ট বিলের জন্য যদি কেউ পারেন যে হ্যাঁ আমি 100 টাকা দিব অথবা 50 টাকা দিব বা আমি 20 টাকা দিব, তাহলে এটা আপনারা নাম লেখাই যাবেন। এরপরে খুতবার শেষে ইনশাআল্লাহ কালেকশনের পরে আমরা নামাজ শুরু করবো। আর আপনাদেরকে অনুরোধ করি, আমাদের ঈদের জামাতের কাগজ এবং এই কাগজটার ভিতরে বড় বড় আলেম যারা বাংলাদেশে, যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, তাদের বয়ানের ঠিকানা এখানে আছে। যে কোনো বিষয় যদি আপনি শুনতে চান যে সালাতুল রাসূল, রাসূলের নামাজ কিভাবে ছিল, আমি এই বিষয়ে বয়ান শুনতে চাই, এই ঠিকানা এখানে আছে। আপনি যেটা ইন্টারনেটে লিখবেন সেই বয়ানটা আপনার কাছে আসবে, আপনি সেই বয়ানটা দেখবেন। আমরা অনুরোধ করতে চাই, এখানে সব বাছাই করা আলেমদের বয়ান, সব বাছাই করা আলেমদের বয়ান, কোনো বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ এদের বয়ান শুনবেন। আর যারা কোরআন হাদিসের বাইরে বলে তাদেরটা সবার জন্য শোনা উচিত না। যে পার্থক্য করতে পারে না তার না শোনাই ভালো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه بها عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم انصر بلادنا وبلاد المسلمين في كل مكان يا رب العالمين. اللهم انصرهم في فلسطين. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في فلسطين يا أرحم الراحمين يا خير الناصرين. اللهم انصرهم في كل مكان يا رب العالمين. اللهم ارفع الظلم عن المسلمين. اللهم وحد صفوف المسلمين. اللهم الف بين قلوب المسلمين. اللهم اغفر لنا فانك خير الغافرين، وارحمنا فانك خير الراحمين، وارزقنا فانك خير الرازقين. আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ রমজান শরীফ এলো আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের এই ছোটখাটো ইবাদতকে আপনি কবুল করে নেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সারা বিশ্বে মুসলমানদের উপরে যেখানে জুলুম অত্যাচার হচ্ছে তাদেরকে আপনি হেফাজত করুন, তাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে তাদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ভাই সবাই একটু বসে মসজিদের কালেকশনটা সেরে নেবেন, কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। এরপর আমরা নামাজে দাঁড়ায় যাবো, যেহেতু নামাজের পরে অনেক ভাই ব্যস্ত। দ্রুত আপনার পিছন থেকে উঠেন, পিছন থেকে কেউ উঠেন। এবং আমি বলছি যেটা যার যে সাধ্য অনুযায়ী, যদি কেউ পারেন যে হ্যাঁ কারেন্ট বিল আমি 100 টাকা দিব বা 50 টাকা দিব, তাহলে সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, এটা বৃথা যাবে না ইনশাআল্লাহ। কারণ এখান থেকে দাওয়াতের কারণে যত লোক ভালো হবে বা যত যুবকরা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এর সওয়াব আপনারাও পাবেন নিশ্চিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর। الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. سووا صفوفكم حمل تسبيح الصفوف من تمام الصلاة. কথা সোজা করুন, পায়ে পা লাগিয়ে তালুকাত বাড়িয়ে রাখুন। আল্লাহ সকলকে রহমত করুন। আমিন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. الله سمع الله لمن حمده الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি ভুলে গেছি আসলে ফিতরার বিষয়টা, যেটা একেবারে অবশ্যই কর্তব্য সকলের উপরে, এবং ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই ফিতরাটা দিয়ে দিবেন। আপনার নিকটত কোনো গরিব কেউ দিতে পারেন, অথবা সবচেয়ে উত্তম হলো খাদ্য কিনে দিয়ে দেওয়া 5 টাকা করে, ফিতরা হচ্ছে 5 টাকা করে। আপনার নিকটস্থ কোনো গরিবকে দিবেন, আপনার আত্মীয় স্বজনকে খাদ্য কিনে দেবেন, এটা সবচেয়ে উত্তম। আর যদি এটা না পারেন, এখানে দিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ কোনো গরিব মাদ্রাসায় বা কোনো মক্তবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈদের নামাজের টাইম, ঈদের জামাতের টাইম এখানে প্রথম জামাত 7টায়, দ্বিতীয় জামাত 7:45, তৃতীয় জামাত 8:30। এখানে কাগজ আছে ঈদের জামাতে আপনারা যারা